Good evening everyone. আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ফুল ব্লগ। আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আজকের ব্লগটা বেশ চটপটা হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিকই শুনেছো, চটপটা হচ্ছে। তার কারণ হচ্ছে আজকে আমরা বানাবো সেই ছোটোবেলাকার স্কুল কলেজের বাইরে যে আচারওয়ালা বসতো, আর সেখানে যে টকঝাল মিষ্টি তেঁতুলের আচার দিত, আর সেই তেঁতুলের আচারটাই আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করব, আমার মতো করে শেয়ার করব। জানি না কতটা পারফেক্ট হবে, বাট চেষ্টা করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর দেখো, এখানে ড্রাই রোস্ট করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 20 গ্রাম মতো মোটা মৌরি আচারের জন্য খুব ভালো ফ্লেভার দেয়। এখানে নিয়েছি 20 গ্রাম জিরে, 15 গ্রাম গোটা ধনে, আর 15 থেকে 20টা শুকনো লঙ্কা। তো এই সব কিছুকেই হালকা করে ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিতে হবে। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াই গরম হয়ে গেছে। এবার পুরো মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার হালকা হাতে নেড়ে চেড়ে এটার খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে, সেই অবস্থায় এই গ্যাস ফ্লেম বন্ধ করে দিতে হবে। তারপর ঠান্ডা করে এর একটা সুন্দর পাউডার বানিয়ে নেবো। একদম পাউডার নয়, কোর্সলি গ্রাইন্ড করে নিতে হবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো তেঁতুল, আর এটাকে এখন হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। আর এই তেঁতুলের মধ্যে বীজ আছে, বীজ ছাড়া তেঁতুলের আচার একদমই ভালো হয় না। তো এখানে এখন তেঁতুলটার মধ্যে 1 চামচ হলুদ আর 2 চামচ নুন দিয়ে তেঁতুলটাকে একটু মেখে রেখে দেব, যাতে তেঁতুলটা একটু নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর সমস্ত পরিমাণ কি কি উপকরণ কতটুকু পরিমাণে দিচ্ছি সব কিছুই ডেসক্রিপশান বক্সে আমি লিখে দেব। তো দেখতেই পাচ্ছ আমি এবার এটাকে একটু ভালো করে মেখে সাইডে সরিয়ে রেখে দেব, এবং পরবর্তী স্টেপে কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ দেখতে থাকো। এবার সেই সেম কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। আর সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এখানে ওই মেখে রাখা তেঁতুলটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে তেঁতুল থেকে রস স্মেলটা চলে যায়। তো তেঁতুল ভাজা হয়ে গেলে পরে এখানে দিতে হবে 1/2 কেজি মানে 500 গ্রাম আখি গুড়। আমি খুব বেশি মিষ্টি আচারে পছন্দ করি না বলে আখি গুড়ের পরিমাণটা কম দিচ্ছি। তোমাদের যদি একটু বেশি বলে মনে হয় তাহলে তোমরা একটু নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখানে 500 গ্রাম আখি গুড় দিয়ে দিয়েছি। এবার ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে, কারণ তেঁতুলটা যেহেতু খুব চিপচিপে ধরনের একটা পদার্থ, সেই জন্য ভালো করে একদম লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেঁতুল আর গুড় দুটোই জ্বলে যেতে পারে। তো তোমাদের এই ভিডিওটা, আমার প্রথম বড় ভ্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা। আর দেখতে দেখতে কিন্তু গুড়টা অলমোস্ট মেল্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার গুড় আর তেঁতুল ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সেই পিষে রাখা ভাজা মশলাটার থেকে 2 চামচ মতো। এখন 2 চামচই দিচ্ছি, পরে আবার একটু দিতে হবে। এবার ভালো করে মশলাটার সাথে তেঁতুলটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। যেহেতু আমি গুড় কম দিয়েছি সেজন্য এখানে একটু দিচ্ছি চিনি না দিলে ওই সুন্দর লালচে কালারটা আসে না গুড়ের আচারে, তাই জন্য এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ এবার কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একটু খয়েরি খয়েরি লালচে আভা দিচ্ছে, পুরো দোকানের আচারের মতো। এবার সবশেষে স্বাদ মতো নুন দিচ্ছি, আর আবার করে একটুখানি ওই ভাজা মশলাটা দিয়ে দেব, যাতে একটা সুন্দর অ্যারোমা বেরায়, যেরকমটা ঠিক স্কুলের বাইরে আমরা ছোটোবেলায় খেতাম আচারওয়ালার কাছ থেকে, ঠিক সেই রকমই আচারের গন্ধটা এখন বেরোচ্ছে বন্ধুরা। তো এখানে তো আমি নুনটা দিয়ে নিয়েছি, নুন দিয়ে এবার দিয়ে দেবো ভাজা মশলাটা। তো দেখো এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ আর একটুখানি, কারণ যেহেতু আগে দিয়েছি আর শুকনো লঙ্কা আছে তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে, সেই জন্য এটুকুই দিচ্ছি। এবার ফাইনাল টাচ আপ, এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই আমাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার কিন্তু রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কিন্তু আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে।
দেখো আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু চিনিটা এখনও গলেনি সেই জন্য একটু এরকম আঠালো আঠালো হয়ে যাচ্ছে। এটা গরম থাকতে থাকতেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলে এটা ধীরে ধীরে ওই গরমেই চিনি গলে যাবে আর ঠিক দোকানের আচারের মতো হয়ে যাবে।